Hello viewers, welcome to Improve Your English with I am. Today I am going to discuss first conditional sentence. আজকে আমি আপনাদের সঙ্গে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে এবং তার স্ট্রাকচারটা কি এবং কোথায় কোথায় ব্যবহার হয়, কিভাবে ব্যবহার হয়, সমস্ত কিছু আজকে আমরা জানতে চলেছি। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। প্রথমত আগে ডেফিনেশন দেখব। ডেফিনেশন কি? ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ডেসক্রাইব অ্যান ওপেন কন্ডিশন অ্যান্ড এ পসিবল ফিউচার রেজাল্ট। ওপেন কন্ডিশন মানে হলো যার উত্তর হয় ইয়েস অথবা নো হতে পারে, দুটোই হতে পারে। আর কি? অ্যান্ড এ পসিবল ফিউচার রেজাল্ট, এবং ভবিষ্যতে সম্ভাব্য একটা ফলাফলকে ব্যক্ত করবে যে কন্ডিশনাল সেন্টেন্সের সাহায্যে, সেটাকে আমরা বলবো ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। স্ট্রাকচার অফ ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স যদি আর গঠনটা দেখি তাহলে কীরকম হবে? ইফ অথবা হোয়েন অথবা শুড বসবে, প্লাস সিম্পল প্রেজেন্ট টেন্স, সেটা মাথায় রাখতে হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স সেটা হবে সাব ক্লজ প্লাস সিম্পল ফিউচার টেন্স। তাহলে এখানে জিরো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, এখানে এটা হয়ে যাবে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স এটা হলো জিরো, মানে যদি জিরো কন্ডিশনাল হয় তাহলে এটা সিম্পল প্রেজেন্ট, আর যদি ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে অবশ্যই সেটা হবে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স। সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স এক্ষেত্রে হবে। তাহলে এটা হলো স্ট্রাকচার। এবার আমরা উদাহরণে ইফ অথবা হোয়েন অথবা শুড, ইট রেন্স টুডে, যদি আজকে বৃষ্টি হয়, উই তাহলে শ্যাল স্টে অ্যাট হোম, তাহলে আমরা বাড়িতে থাকব। তাহলে এখানে কি? যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা বাড়িতে থাকব, তাহলে এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। আর এটা হলো সিম্পল ফিউচার টেন্স, এটা সিম্পল ফিউচার টেন্স। এই জায়গাটা মাথায় রাখতে হবে যে এখানে সিম্পল প্রেজেন্ট আর এটা হলো সিম্পল ফিউচার টেন্স। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, এটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর কি? এখানে বর্তমানের একটা কারণ বোঝাচ্ছে, ঠিক আছে? যদি আজকে বৃষ্টি হয় তাহলে আমরা বাড়িতে থাকবো, এবং ভবিষ্যতের ফলাফল বোঝাচ্ছে। ভবিষ্যতে কি হবে সেটা বোঝাচ্ছে, কি ফলাফল হতে পারে সেটা বোঝাচ্ছে। আর এখানে বর্তমানের যে কারণ আছে, যে কারণটা কিন্তু বর্তমান, ঠিক আছে? যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়াটা হলো কারণ, আর বাড়িতে থাকাটা হলো ফলাফল। তাহলে এটা কারণটা হলো বর্তমানের আর ফলাফলটা হবে ভবিষ্যতের। এরকম ক্ষেত্রে আমরা যে কন্ডিশনাল সেন্টেন্সটা ব্যবহার করব সেটা অবশ্যই হবে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও দু একটা উদাহরণ দিয়ে আমি জিনিসটাকে আরও ক্লিয়ার করার চেষ্টা করছি। ইফ, হোয়েন অথবা শুড ইউ স্টাডি হার্ড, ইউ উইল পাস দ্য এক্সাম। যদি তুমি স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করো, বেশি বেশি পড়াশোনা করো, তাহলে অবশ্যই তুমি কি হবে? তুমি পরীক্ষায় পাস করে যাবে। এখানে আবার বলছি যে এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স আর এটা হলো সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনাইট টেন্স। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা হলো ফিউচার ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আর ফিউচার ইনডিফিনাইট টেন্স মিলে যে কন্ডিশনাল সেন্টেন্সটা গঠন করে সেটা হবে অবশ্যই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এখানে কি হচ্ছে? বর্তমানে একটা কারণকে বোঝানো হচ্ছে, বর্তমানে একটা কারণ। যদি সে এখন পড়ে, যদি সে কঠোর পরিশ্রম করে বা পড়াশোনা করে, তাহলে যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি কি হবে? একটা পরীক্ষাতে পাস করে যাবে। তাহলে এখানে ভবিষ্যতের একটা সম্ভাবনা, একটা রেজাল্ট, ভবিষ্যতের একটা রেজাল্ট, একটা সম্ভাব্য রেজাল্টের কথা বলছে, আর বর্তমানের একটা কারণের কথা বলছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করবো, এটা অবশ্যই মাথার মধ্যে রাখবেন। এই ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আমাদেরকে আরও কিছু জানতে হবে, সেই জিনিসগুলো আমি আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে। নাম্বার 1 কি? উই ক্যান we can also use
প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট প্রোগ্রেসিভকে আমরা আরেকটা নামে জানি, সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট। We can also use present progressive or present perfect tense in the if subclause. আমরা if subclause-এও প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করতে পারি। প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা ইফ ক্লজের ক্ষেত্রে ব্যবহার করতে পারি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। উদাহরণ দিলে আপনারা আরও সহজে বুঝতে পারবেন। ইফ বা হোয়েন উই আর হ্যাভিং এ meeting here, we shall need more chairs. কি বলছে? if or when we are having a meeting here, আমরা এখানে আর কি মিটিং করতে চলেছি, তো আমাদের আরও চেয়ারের প্রয়োজন। এটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা কি? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এটা কিন্তু সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনাইট টেন্স। এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই মাথাতে রাখতে হবে যে আমরা যদি ইফ ক্লজের ক্ষেত্রে কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট ইনডেফিনাইটের পরিবর্তে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করতে পারছি। ইফ বা হোয়েন বা আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক টুডে, I will meet you tomorrow. কি বলছে? যে আমি আমার আজকে কাজটা, যদি আমি আমার কাজটা শেষ করে ফেলেছি, আমি তোমাকে কালকে সাক্ষাৎ করব। তাহলে এখানে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এটা হলো মানে ফিউচার ইনডেফিনাইট বা সিম্পল ফিউচার টেন্স। তাহলে আমরা এখানে যে জিনিসটা দেখলাম যে আমরা কিন্তু শুধুমাত্র যে ইফ ক্লজে শুধুমাত্র যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স হবে তাই নয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ইফ ক্লজের মধ্যে হতে পারে। নাম্বার 2, আর একটা জায়গা আছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে, সেটা কি? উই ক্যান also use other modals in the main clause. In the main clause, আমরা মেন ক্লজে যেখানে ওখানে শ্যাল আর উইল ব্যবহার করছিলাম, তার পরিবর্তে কিন্তু আমরা অন্য কোনো মডেল ব্যবহার করতে পারি। সেটা যেন আবার পাস্ট ফর্ম না হয়ে যায়, মানে কুড বা উড এই টাইপের যেন কিছু না হয়ে যায়। আমাদেরকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে। ক্যান ব্যবহার করতে পারি, মে ব্যবহার করতে পারি, এইগুলো আমরা কিন্তু ব্যবহার করতেই পারি। যদি বলি ইফ ইউ বা ইফ বা হোয়েন, আর কি হোয়েনটা দিলাম না, ইফ ইউ মিস দ্য ট্রেন, if you miss the train, you may অথবা can catch the next on. if you miss the train, if বা when, যদি তুমি ট্রেনটাকে মিস করো তাহলে তুমি
অন্য পরের টেনটা ধরতে পারো। তাহলে এখানে আমি কিন্তু কি করলাম, যে শ্যাল বা উইল ব্যবহার করলাম না, আমি কিন্তু এখানে মে বা ক্যান ব্যবহার করতে পারি। এই জায়গাটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে সবসময় শুধুমাত্র যে হবে শ্যাল বা উইলই হবে এরকম কোনো কথা নয়, এখানে অন্য মডেলও ব্যবহার করতে পারি। এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বন্ধুর সঙ্গে শেয়ার করতে কখনোই ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।